আসলে জামাতের উৎপত্তি কোন জায়গা থেকে, জামাত কি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় কি ভূমিকা রেখেছিল, এবং শোনা কথা না, শোনা কথার কথা বলছি না, আমাদের মুক্তিযুদ্ধের সময় তার অবস্থানটা কি ছিল, সে কি জিনিস নিয়ে দীর্ঘদিন ধরে ফাইট করেছে, মুক্তিযুদ্ধ হওয়ার পরও তার কি অবস্থান ছিল, প্রত্যেকটা জিনিস যদি আসলে আপনি যাচাই করে আসেন। আমি যদি সরাসরি আমার দেশের কথা বলি এবং আমি জামাতের অবস্থান দেখি, সেই জায়গায় শুরু থেকেই তারা হচ্ছে আমাদের প্রাইমারি শত্রু। এবং আজকে যদি আমরা মুক্তিযুদ্ধ কোনো কারণে বিফলে যেত, যদি আমরা মুক্ত না হতে পারতাম, আজকে যদি বাংলাদেশি পরিচয় বাঁচতে না পারতাম, তার সবচেয়ে বড় পিছনে একজন দায়ী ব্যক্তি, দায়ী দল থাকতে হচ্ছে জামাত। এটা যদি আপনি ভুলে যান কোনোদিন, যতই আপনি আত্মশুদ্ধি করেন, যতই নিজেকে ফরম্যাট চেঞ্জ করেন, যতই আপনি রাজনৈতিক উদ্দেশ্যে স্ট্র্যাটেজিক এর সাথে ওর সাথে পার্টনারশিপ করেন, আপনি যদি বাংলাদেশ হিসেবে আপনার পরিচয় ভুলে যান, যে আজকে যদি জামাত সফল হতো তাহলে আমি আমার বাংলাদেশি পরিচয় বাঁচতেই পারতাম না, এটা হচ্ছে একটা ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। সেটার মধ্যে না যাই, যেহেতু ওনারা টপিকটা এনেছে যে বিএনপি সবাই চাঁদাবাজ, সবাইকে ভদ্র করার জন্য, আদর্শের পথে আনার জন্য তারা তাদের সাথে ক্ষমতার চেয়ারে বসে গিয়েছে। এই কাজটা সেই ক্ষমতার বাইরে থেকে করতে পারে না, সে এই কাজটা প্রতিবাদের স্বরূপে করতে পারে না। হ্যাঁ, তার সাথে আমার ওই যে থাকে না, আমরা যে বলি যে দ্বিমুখী, আমাদের ধর্ম, আপনারা যে ধর্মটা ব্যবহার করে রাজনীতি করেন, সেই ধর্মের সবচেয়ে নোংরা কালপ্রিট কারা জানেন? এই দ্বিমুখী মানুষরা, যারা বাইরে একরকম ভেতরে অন্যরকম। মানুষ যেরকম সেরকম হতে হবে। আপনি প্রতিবাদের ভাষা প্রতিবাদ করতে চান, করবেন, আবার কেন আপনাকে চাঁদাবাজের সাথে হাত মিলায় একসাথে বিরিয়ানি খেতে হবে? ভাই, if you really believe যে তারা চাঁদাবাজ, তাহলে তাদের সাথে তাদেরকে শুদ্ধ করার জন্য একসাথে ভালো সাজা। আপনি নিজেই উদাহরণ দিলেন, প্রাইম মিনিস্টারের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছেন, তাহলে আপনি যাকে খারাপ চাঁদাবাজ মনে করেন, তার সান্নিধ্য পাওয়ার আপনার যে ক্ষতিকর দিকগুলো বোঝানো যাবে না, এটা একটা ফালতু এক্সকিউজ। হ্যাঁ, কারণ আপনি নিজে একজন সাংবাদিক, আপনিও জানেন যে কথা বলবে এভিডেন্স, কথা বলবে রিসার্চ। এখন ওনারা কি আমাদের আমি কি তাহলে স্পাই? মানে জিনিসটা খুবই হাস্যকর। এই ধরনের কথা বললে আসলে আমিরেরও অপমান হয়। হ্যাঁ, এবং যেখানে আমির নিজেই হচ্ছে ওনার দলের কথা উনি বলেছে, তিনি নিজেই যে আত্মশুদ্ধির কথাটা বলেন যে তারা সেই আগের জামাত এখন আর নাই, এই জিনিসটা যে বারবার তারা ফোকাসে আনেন, কি কারণে আনেন? এটাই তো বুঝাতে যে আমরা নিজেদেরকে শুদ্ধিকরণ করছি। আচ্ছা, তো এখন একটা কথা বলেছে যেটা আসলে খুবই, আমার মনে হয় পলিটিক্যালি খুবই ইনকারেক্ট, লজিক্যালি ইটস আ ফ্যালাসি, এবং এটা আপনি, আমি আশা করি ভবিষ্যতে কখনো কাউকে বলবেন না। সেটা হচ্ছে একটা মানুষকে বলা যে আপনি কি তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের চেয়ে বেশি বোঝেন? আপনাদের জামাতের যে লোক, তিনি আপনাদের কাছে নবীর মতো হতে পারেন। আমাদের দলীয় নেতা, তাকে আমরা মানুষ হিসাবে সম্মান করি। কোনো অবস্থাতেই তার কোনো কথাকে আমরা কোরআনের কথা, কোনো অবস্থাতেই তাকে নবীর পর্যায়ে নিয়ে যাওয়ার মতো মুনাফিকি আমরা করি না। আমি জানিয়ে রাখি। এবং আপনি যেটা বলেছেন ট্রাক থেকে বিএনপি, খুবই মজার একটা কথা বলেছেন। আদর্শের জায়গায় আপনি যখন রাজনীতি করতে আসবেন, যদি দেখেন আপনার দল জামাত আসলে মুনাফিকি করছে, আপনার মধ্যে সেই ক্ল্যারিটি থাকতে হবে যে আমি আমার এই জামাতকে সাপোর্ট করবো না। আপনার কোনো জায়গায় যদি মনে হয় আদর্শিক জায়গায় যে আমার দেশের সাথে ভালো করতে হলে আমার সরকার দলকে সমর্থন দিয়ে ভালো কাজ করতে হবে, অবশ্যই আপনি দল পরিবর্তন করবেন। আমি একটা দল জয়েন করেছি তাই বলে আমি এটা ভুলে যাবো যে আমার দলের ইতিহাস হচ্ছে আমার বাংলাদেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে। এই দলটা জয়েন করছে, আজকে থেকে দলের নেতা যা বলবে সে